আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি সাধারণ গণিত বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় 11 থেকে রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটি সমাধান করছি। এই প্রশ্নে দেওয়া আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি। এবিসিডি ক্রমিক সমানুপাতি এর অর্থ হলো এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি ইকুয়াল সি অনুপাত ডি, এবং দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p/x + 1 = 0। এখানে ক নং সমস্যাটি হলো 3√2 ভিত্তিক লগ এর 324 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে 3√2 ভিত্তিক লগ 324 এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয়ের জন্য আমরা প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে 3√2 ভিত্তিক লগ 324 তো প্রথমে আমরা এই 324কে 3√2 ভিত্তিক করে নিব। তো আমরা যদি 324কে 3√2 ভিত্তিক করতে চাই তাহলে 324কে আমরা যদি উৎপাদক করি, প্রথমে 2 দ্বারা ভাগ করলে হবে 162, একে 2 দ্বারা ভাগ করলে হবে 81, একে 2 দ্বারা যায় না, 3 দ্বারা করলে হবে 27, আবার 27কে 3 দ্বারা করলে হবে 9, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3। তো এখানে লক্ষ্য করো এখানে 3 আছে 4টি, অর্থাৎ 3⁴, আর এখানে 2 আছে 2টি। তার মানে আমরা প্রত্যেকটি 2 আমরা √2 × √2 করে 2 পাই, আবার √2 × √2 করলে আমাদের 2 হয়। তার মানে এখানে √2 আছে 4টি, তার মানে √2 এর উপরও আমরা 4 পাওয়ার দিতে পারি। তাহলে এখানে আমরা সামগ্রিকভাবে কি লিখতে পারি? 3√2 ভিত্তিক লগ 3√2⁴। এখন আমরা এই যে এখানে যে পাওয়ার 4 দেখতেছি, লগের নিয়ম অনুসারে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে হয় 4 3√2 ভিত্তিক লগ 3√2। তো আমরা একটি সূত্র জানি লগের ক্ষেত্রে, লগ এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এর মান হলো 1। তার মানে 3√2কে যদি আমরা a মনে করি, 3√2কে যদি a মনে করি, তাহলে a ভিত্তিক লগ এর মান হলো 1। তাহলে 4 × 1 এর মান হলো 4, অর্থাৎ 3√2 ভিত্তিক লগ 324 এর মান হলো 4। এরপরের সমস্যাটি হলো খ নং সমস্যা। খ নং সমস্যাতে a² + b² + c² × b² + c² + d² = ab + bc + cd হোল স্কয়ার প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে হবে। এর জন্য আমাদের এবিসিডি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। তো আমরা এখানে দেওয়া আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি। এবিসিডি ক্রমিক সমানুপাতি এর অর্থ আমরা কি জানলাম? এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি ইকুয়াল সি অনুপাত ডি। তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি কে a/b ইকুয়াল b/c, বি অনুপাত সি কে b/c ইকুয়াল c/d লিখতে পারি। যেহেতু a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d এই তিনটি অনুপাত সমান, তাহলে এটিকে আমরা একটি ধ্রুবক কে ধরে নিতে পারি। তাহলে ধরি a/b ইকুয়াল b/c ইকুয়াল c/d ইকুয়াল ধ্রুবক কে, অর্থাৎ তিনটির একটা নির্দিষ্ট মান কে ধরে নিলাম। তাহলে এখন আমাদের এখানে লক্ষ্য করো c/d ইকুয়াল আছে কে। তাহলে আমরা c ইকুয়াল কি লিখতে পারি? c ইকুয়াল লিখতে পারি d কে। আবার b/c ইকুয়ালও কিন্তু আমরা কে লিখতে পারি। তাহলে b ইকুয়াল আমরা কি লিখতে পারি? c কে। আবার এখানে a/b ইকুয়ালও আমরা কি লিখতে পারি? কে। a/b ইকুয়ালও কে লিখতে পারি। তাহলে a ইকুয়াল কি? b কে। এখন দেখো আমরা c ইকুয়াল d কে, এই যে c ইকুয়াল d কে
আর বি ইকুয়াল পেলাম সি কে। বি ইকুয়াল সি কে হলে এখানে যদি সি এর মান আমরা এই যে ডি কে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ডি কে স্কোয়ার বি এর মান। আবার এ ইকুয়াল আমরা কি পেলাম, এ ইকুয়াল বি কে। তো এখানে বি অবস্থানে যদি আমরা বি এর মান আমরা কি পেলাম ডি কে স্কোয়ার, এটা যদি বসিয়ে দিই ডি কে স্কোয়ার, তা ডি কে স্কোয়ার আর কে গুণ করলে ডি কে কিউব হচ্ছে। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা এ ইকুয়াল কি পেলাম, এখানে এ ইকুয়াল পেলাম হচ্ছে ডি কে কিউব, এ ইকুয়াল পেলাম ডি কে কিউব, বি ইকুয়াল পেলাম ডি কে স্কোয়ার এবং সি ইকুয়াল পেলাম ডি কে। এই তিনটি মান আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ বসিয়ে দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে আমাদের বাম পক্ষে কি দেওয়া ছিল, আমাদের এখানে বাম পক্ষে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে আমরা এর মান, বি এর মান, সি এর মান, এখানে বি এর মান, সি এর মান এগুলো বসিয়ে দিব। এর মান আমাদের কি, আবারও লিখি, এর মান হচ্ছে ডি কে কিউ, আর বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, আর সি এর মান হলো ডি কে। এই তিনটি মান আমরা বসিয়ে, এখানে তো ডি আছে এখানে মান নেই, তো এগুলো বসিয়ে দিব। তাহলে এ আমরা ডি কে কিউব, এর উপর স্কোয়ার আছে হোল স্কোয়ার হবে, বি স্কোয়ার আছে তাই ডি কে স্কোয়ার হোল স্কোয়ার হবে, আর সি এর মান ডি কে, এখানে সি স্কোয়ার আছে তাই স্কোয়ার হবে। তো মানগুলো আমরা বসিয়ে দিলাম, মানগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে স্কোয়ার আছে তাই এখানে আমাদের হবে ডি স্কোয়ার, আর এখানে 3 আর 2 গুণ করলে 6, এখানে হবে ডি স্কোয়ার, এখানে হবে ডি টু দি পাওয়ার 4, এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার। সরি, আমরা এখানে কি কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, আর এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে আছে ডি স্কোয়ার। এখন আমরা কমন নিতে পারি, দেখো এখানে আমাদের প্রত্যেকটির মধ্যে কমন আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে প্রত্যেকটির মধ্যে কমন আছে ডি স্কোয়ার। তো প্রথম আমাদের এই যে এটা থেকে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিব। ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে, আমরা জানি কমন নিলে ভাগ হয়, যদি আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই তাহলে এটাকেও আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করব, এটাকেও ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করব, এটাকেও ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করব, আর এটা থেকে কমন নিব হচ্ছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার দ্বারা ভাগ, এটাকে ডি স্কোয়ার দ্বারা ভাগ, এটাকেও ডি স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে এখন দেখো, তাহলে এখানে আমাদের কমন কি নিতেছি ডি স্কোয়ার কে স্কোয়ার। ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে প্রত্যেকটি পদকে ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করলে, এখানে ডি স্কোয়ার দ্বারা ভাগ করলে ডি কেটে যাবে, আর আমরা জানি ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাই এখানে আছে কে টু দি পাওয়ার 6, আর ভাগ করতেছি কে স্কোয়ার দ্বারা, তাহলে থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4। এখানে ডি স্কোয়ার কেটে যাবে, কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার দ্বারা ভাগ করলে কে স্কোয়ার থাকে, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে যাবে, থাকে হচ্ছে 1। আচ্ছা, তাহলে মানে এখানে আমরা যদি ডি স্কোয়ার দ্বারা ভাগ করি, ডি স্কোয়ার কেটে যাবে, কে টু দি পাওয়ার 4 থাকে, এখানে যদি ডি স্কোয়ার দ্বারা ভাগ করি কেটে যাবে, কে স্কোয়ার থাকবে, এখানে ডি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 থাকবে। এখন এই যে এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার কে স্কোয়ার গুণ করলে আমরা পাই ডি টু দি পাওয়ার 4, গুণ করলে পাওয়ার যোগ হয়, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে দুইটা আছে তাই হোল স্কোয়ার। এটা হলো আমাদের বাম পক্ষ। এরপরে আমরা ডান পক্ষে এই মানগুলো বসিয়ে দিব, এ বি এবং সি এর মান ডান পক্ষে বসিয়ে দিব। ডান পক্ষ আছে হচ্ছে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সিডি। আমরা পূর্বের ন্যায় এ বি সি এর মান বসিয়ে দিব। এর মান আছে, এর মান হলো ডি কে কিউ, আর বি এর মান ডি কে স্কোয়ার, এখানে বি এর মান ডি কে স্কোয়ার, এখানে সি এর মান ডি কে, এখানে সি এর মান ডি কে, তারপরে আছে ডি। এখন আমরা গুণ করব, গুণ করলে পাওয়ার যোগ হয়, এই যে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার হবে, কে কিউব আর কে স্কোয়ার কে টু দি পাওয়ার 5 হবে, এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার হবে, কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউব হবে, এখানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে, আর আমাদের একটা হোল স্কোয়ার আছে।
তো হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে কমন নিব কি, ডি স্কোয়ার কে আমরা কমন নিতে পারি। আমাদের কমন নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, যেহেতু হোল স্কোয়ার আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমন নিতে হবে, কারণ এই স্কোয়ারটা এখানে দিয়ে রাখতে হবে। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে প্রত্যেকটি পদকে ডি স্কোয়ার কে দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে আমরা এখানে কি পাচ্ছি, ডি স্কোয়ার কেটে যাচ্ছে, কে টু দি পাওয়ার 5 কে স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কে টু দি পাওয়ার 4 থাকে, কারণ ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। এখানেও আমরা ডি স্কোয়ার কে দ্বারা ভাগ করে কে পাচ্ছি, এখানেও আমরা ডি স্কোয়ার কে দ্বারা ভাগ করলে 1 পাচ্ছি। তো যাক, এখানে আমাদের একটা হোল স্কোয়ার ছিল, ওটা দিয়ে রাখতে হবে। এই স্কোয়ার দ্বারা এই 2 কে গুণ করলে এখানে কি হবে, ডি টু দি পাওয়ার 4, আবার স্কোয়ার দ্বারা কে কে স্কোয়ার, তাহলে কি হবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরের সমস্যাটি হলো গণং সমস্যা। গণং সমস্যায় আমাদের কি দেওয়া আছে, গণং সমস্যাতে দেওয়া আছে পি ইকুয়াল, প্রমাণ করতে হবে, এটা দেখাইতে হবে, পি ইকুয়াল রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স। এটা আমাদের এই যে আমাদের যে দৃশ্যকল্প 2 দেওয়া আছে, এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0 যে দেওয়া আছে, এটা থেকে আমরা প্রমাণ করতে পারবো। তো এটা থেকে প্রমাণ করার জন্য আমরা শুরু করব হচ্ছে দেওয়া আছে থেকে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখানে এই যে মাইনাস 2p বাই এক্স কে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল প্লাস 2p বাই এক্স, এটা মাইনাস আছে এই পাশে সে প্লাস হবে। এখন এই যে 2p দ্বারা আমরা ভাগ করব উভয় পক্ষকে, তাহলে এখানে আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 বাই 2p ইকুয়াল, ওখান থেকে পি স্কোয়ার চলে আসলে তাহলে এখানে থাকবে হচ্ছে 1 বাই এক্স। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের অর্থ হচ্ছে যে লবের সাথে হর যোগ উভয় পক্ষে করতে হয় এটা, আর লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ করতে হবে, এটা উভয় পক্ষে করতে হবে। লব প্লাস হর, লব মাইনাস হর উভয় পক্ষে করতে হবে, উভয় পক্ষে করতে হবে। তাহলে এখানে লব আছে কি পি স্কোয়ার প্লাস 1, হর আছে 2p, তাহলে আমরা কি লিখব, পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p আর পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p, আর এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এটা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে এটা পেলাম। তো এখানে লক্ষ্য করো, এই যে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p, এটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে দেখো একটা সূত্র হয়, পি স্কোয়ার প্লাস 2p আর বি ধরলাম 1, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র হচ্ছে। তাহলে কি হলো, পি স্কোয়ার প্লাস 2p1 প্লাস 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আর 2p কে 1 দ্বারা গুণ করলে 2p থাকে, তার মানে এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ অবস্থানে আছে p আর বি অবস্থানে আছে 1। অনুরূপভাবে আমরা নিচের এটাকে পি মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র করতে পারি, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস 1 হোল স্কোয়ার বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার, আর ডান পক্ষে আমাদের যা আছে তাই থাকবে। আমাদের প্রমাণে কিন্তু এগুলোর উপর রুট ছিল। এখন দেখো, এই যে স্কোয়ার উঠে দিলে, স্কোয়ার যদি আমরা উঠে দিই তাহলে এ পাশে আমরা রুট দিতে পারি, এ পাশে আমরা রুট দিতে পারি। তাহলে আমরা স্কোয়ার উঠে দিলাম বাম পক্ষ থেকে, ডান পক্ষে আমরা রুট দিয়ে দিব। পি প্লাস 1 বাই পি মাইনাস 1, এই স্কোয়ারটা উঠিয়ে গেলে এখানে রুট হয়, এখানেও রুট হয়। এখন আবারও আমরা এটা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন আমরা বুঝলাম লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাই লব হচ্ছে উপরে, উপরে এটা হচ্ছে লব, এটা হলো হর। তাহলে এটা আমরা যোজন বিয়োজন করি আবারও, পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1, পি প্লাস 1 মাইনাস পি প্লাস 1, কিন্তু আমাদের এই যে এখানে দেখো, এখানে মাইনাস হওয়ার কারণে আমাদের কিন্তু এটা মাইনাস ছিল, কিন্তু এখানে এসে কি হয়ে গেল প্লাস, এই সামনে মাইনাস হওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল। সেম ডান পক্ষেও এই যে যোজন বিয়োজন করছি, রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স,
রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স। এখানে কিন্তু রুট থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হবে না, যেমনটি এখানে মাইনাস থাকার কারণে এখানকার মাইনাসটা প্লাস হয়ে গেছে, কিন্তু এখানে মাইনাস থাকলেও রুট থাকার কারণে এই মাইনাসটা মাইনাসই থাকবে, প্লাস হবে না, কারণ রুটের ভিতরে এটা গুণ করতে পারে না। যাই হোক, এখন যদি এখানে আমরা ওয়ান ওয়ান কেটে দিই তাহলে থাকে কি পি প্লাস পি টু পি। এখানে যদি পি পি কেটে দিই ওয়ান প্লাস ওয়ান টু থাকে, তাহলে টু পি বাই টু ইকুয়াল যা আছে তাই আমাদের রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স, রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স। এখানে টু টু কেটে দিলে আমাদের পি এর মান হচ্ছে রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স, রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স দেখানো হলো, বাম পক্ষ ডান পক্ষ সমান।